মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না সে আমার উম্মতি না, সে আমার কেউ না। রাসূল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এত টাইম দিয়েছেন, বিশেষ করে আহলে বায়াত। আমার যে নবীর যে পরিবারগুলো ছিল, বিশেষ করে হাসান হোসেনের দিকে রাসূলের খুব টানটা বেশি ছিল। ছোট্ট বাচ্চাদেরকে দেখতেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন যে আমার চাইতে, আমি রাসূলের স্ত্রী হওয়ার পর আমার চাইতে রাসূল হোসেনকে বেশি টাইম দিতেন, এত টাইম দিতেন। নবীজি একদিন হোসেনকে কোলের মধ্যে নিয়ে গল্প করছিলেন। এমন সময় বাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এসে বসলেন। দাহিয়া কালবি নামক একজন সাহাবীর সুরত ধারণ করে তিনি মাঝে মাঝে আসতেন, এসে বসলেন। নবীজি বলছেন, না না, তুমি তো আমার কোলে বসে আছো, দেখো তো এই মুহূর্তে আমার সামনে কে এসে বসলো। বলছেন, না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব তো ভালো মনে হয় না। কেন? সবাই আসে আপনার কাছে, কেউ খালি হাতে আসে না। আলে সুফার সদস্যরা না খেয়ে থাকে, কেউ খেজুর নিয়ে আসে, কি আঙ্গুর নিয়ে আসে, কেউ বেদানা নিয়ে আসে, উটের দুধ নিয়ে আসে, কত সাহাবীর উপকার হয়। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, চেহারা মাশাআল্লাহ দারুণ সুন্দর, কিন্তু কৃপণ মার্কা লোক, খালি হাতে আসে। কোনো মেহমান হয়ে বাড়িতে ঢুকলে পরে ছোট্ট বাচ্চাদের মেহমানের কিসের দিকে চোখ থাকে? কিসের দিকে? কোথাও যেতে গেলে খালি হাতে না, হাতে কিছু নিয়ে যাওয়া সুন্নাত। কিন্তু ছোট্ট বাচ্চা হোসেন তো জানে না এটা তো কোনো দুনিয়ার মানুষ নয়। নবীর কাছে ওহির ডিপার্টমেন্ট নিয়ে, ওহির কার্যক্রম নিয়ে এসেছেন। নবীজি ছোট বাচ্চাদেরকে কি পরিমাণ ভালোবাসতেন, কি প্রাধান্য দিতেন দেখেন। আমার নবীজি চুপ মেরে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন চোখের ভাষায়, জিবরাইল, আমার নাতির কবলে যে পড়ে সে সহজে ছাড়া পায় না, আমিও মাঝে মাঝে পারি না। আল্লাহ বলছেন, জিবরাইল রে, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শখ করিয়ে ফেলেছে, তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুর তোমার পকেটের মধ্যে ঢুকানো হয়েছে। জান্নাতের আঙ্গুরটা বের করলেন। আঙ্গুরের ছড়া যখন নবীর সামনে ঝুলানো হলো, আমার নবীজি আঙ্গুরগুলো দেখি তো তিনাস করতে পেরেছেন। এখন বলছেন, না না রে, কে বলেছে তোমার কৃপণ সাহাবী, দেখো তোমার জন্য টসটস আঙ্গুর নিয়ে এসেছে। এবার বলছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। খুব মেধাবী ছিলেন হুসাইন, প্রচন্ড প্রখর মেধাবী হুসাইন ছিলেন। কেন হবেন না? কারণ নবী রক্ত যে দেহে প্রবাহমান। আবার ওই আলীর ছেলে আলীও এত মেধাবী ছিলেন, মাঝে মাঝে কোন সাহাবী তর্ক করে আলীর সঙ্গে পারেন নাই। এমনকি নবীর সঙ্গে কথা বলতে বলতে মাঝে মাঝে হিকমতপূর্ণ কথা আলীও বলে ফেলতেন। আমার নবী যে মজা করতেন, মেজাহ করতেন, কৌতুক করতেন। একদিন খেজুর খেতে বসেছেন, খেজুর খেতে বসতে নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে খেজুর খাচ্ছিলেন। হঠাৎ করে আমার নবীজি খেজুরগুলো খান আর খেজুরের বিচিগুলো আলীর সামনে জমা রাখেন, আলীর সামনে খেজুরের বিচিগুলো রাখেন। খেজুর খাওয়া যখন শেষ হলো, রাসূল বলেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো আলীর সামনে কতগুলো বিচি, সব খেজুর আলী একাই খাইছে। আমার নবীজি মজা করলেন, আলীও বলছেন, ও ভাইরা, রাসূল যে বলেছেন এটা সত্য কথা, আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানানসই। কারণ আসাদুল্লাহিল গালিব, আমি যুদ্ধে যেতে গেলে বাহুবল দরকার, আর বাহুবলের জন্য খাদ্যের দরকার। আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু আমরা যে খেজুরগুলো আমরা একসঙ্গে খেলাম, সবাই খেজুর খেয়েছি এক সিস্টেমে, সেটা হলো খেজুরের গোশতগুলো আমরা খেয়ে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি। কিন্তু এতক্ষণ ধরে যে রাসূল আমাদের সঙ্গে খেজুরগুলো খেয়েছেন, তিনি বিচি শুদ্ধা খাইছেন, তার প্রমাণ হলো তার সামনে একটা বিচিও নাই। সুবহানাল্লাহ। সেই আলীর ছেলে হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সঙ্গে তার বহু জীবনের স্মৃতি জড়িত আছে। নবীজি সেজদায় পড়েন, হুসাইন কি নবীর ঘাড়ের উপরে গিয়ে বসেন। নবীজি সেজদা থেকে মাথা উঠান না, কারণ হুসাইন সেজদা থেকে সরে না, নড়ে না, পিঠ থেকে নড়ে না। রাসূল অনেকক্ষণ ধরে তাসবিহ পড়তেছেন 49 বার পর্যন্ত বলে ফেলেছেন। বলছেন, হুসাইন, তুমি আজকে আমার বড় উপকার করেছো। যতক্ষণ তুমি আমার ঘাড়ে বসেছিলে, আমার তাসবিহর পরিমাণটা বেশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বুড়ারা কি করে? কি জানি কইছে না। আমার নবীজি করলেন কি? মসজিদে বাচ্চারা যাবে না কেন? আপনার নাবালেগা ছোট্ট মেয়েও যাবে, ছেলেও যাবে।
সব বাচ্চা দিয়ে মসজিদ ভরায়া ফেলবেন, আজান শুনবে, নামাজ দেখবে, ইমাম দেখবে, মুসল্লি দেখবে, নামাজের দৃশ্যগুলো দেখবে। এটাই হলো সবচেয়ে বড় শিক্ষার জায়গা, বড় সংস্কৃতির জায়গা, ঠিক কিনা? সূরা ফাতিহা শিখে যাবে। বাচ্চা হাঁটা শিখেছে, সেদিন থেকে মসজিদে নিয়ে চলে যাবে। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদগুলোতে বাচ্চা দিয়ে ভরে যাবে, বাচ্চাদের কান্নার হাসির আওয়াজে মসজিদ মুখরিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর আমাদের মসজিদগুলো আজান হয়, আজানের 5 মিনিট আগে তালা খোলে, আজান শেষ 10 মিনিট পরে নামাজ শুরু হয়, নামাজ শেষের পর সুন্নত আর নফল কোনো মতে শেষ করে আবার তালা মারে। আছে না নাই? না, সকল শিক্ষার জায়গা হলো মসজিদ। আল্লাহু আকবার বলেন। আমার নবীর তারবিয়ত ছিল হলো মসজিদ, আমার নবীর রাজনৈতিক কর্মকাণ্ড ছিল মসজিদ। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি কথাগুলো বলবো? কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি হোসেনকে সময় দিয়েছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর সঙ্গে দেখা করতে যাবেন। মসজিদে নববীর ভিতরে নবীজি সাহাবা কেরামকে নিয়ে তিনি ওয়াজ করছিলেন। এমন সময় দরজায় দাঁড়ানো এক সাহাবী, সেই সাহাবীর সামনে হোসেন বলছে, ও চাচা, আমাকে যেতে দেন। কেন? নানার সঙ্গে দেখা করব, কথা বলবো। কেন? এখন যাওয়া যাবে না, তুমি ছোট মানুষ, তোমাকে দেখলে রাসূল বয়ান বন্ধ করবেন, যেতে দিবা না। না, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সে নবী তো আমারই নানা, আমার দাম কি কম নাকি? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হোসেন কি তো অনেক বড়। দেখছেন, হুমকি একটা মেরে দিছে। সাহাবী আর বোঝে না। সাহাবী মনে মনে চিন্তা করতেছে, যেমন বাপ তেমন বেটা, লাইক ফাদার লাইক সন। তর্ক বিতর্ক করার দরকার নেই, দরজা ক্লিয়ার। তিনি সোজা এসে নবীর সামনে দাঁড়ায় আছেন, কিন্তু মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, না না, তোমাকে মেজাজ গরম করে দিল কে? তোমার রাগটা ডিগ্রি বাড়ায় দিল কে? না না, তোমার কাছে আমি আসবো, আমাকে কেন আটকানো হয়? আমার কি কোনো দাম টাম নাই? আমি তোমার তো নাতি, আমার কি কোনো মূল্য নাই আমার? রাসূল বলছেন, না না, কি হয়েছে কি বলো? কেন? না, পরে বলবো, তোমার যত সাহাবী আছে আগে ডাকো। সবাইকে রাসূল ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, না না, তুমি কি বলবা? না না, কিছু প্রশ্ন আছে। প্রশ্নের মূল নির্যাস হলো, না না, আমি কিন্তু তোমার চাইতে বড়। রাসূল বলেন, তুমি আমার চেয়ে বড় কেমনে? তোমার দাড়ি ওঠে নাই, তুমি ছোট মানুষ, আমি বড়, আমি নানা, তুমি নাতি, তুমি আমার চেয়ে কেমনে বড়? কেমনে বড় বুঝায় দেব? আগে সব সাহাবীকে ডাক। সবাইকে ডাকলেন। বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? আসলে কম হয় না বেশি হয়? বেশি হয়। রাসূল কিচ্ছু বললেন না, সবাইকে ডাক দিলেন। এবার বলছেন, না না, তুমি বলো তো, আমি সবচাইতে আমার প্রিয় বসার জায়গা কোনটা? রাসূল বলেন, আমার বুক। আমার বুকটা তোর সবচেয়ে বেশি প্রিয়, তাহলে তো তুমি শুয়ে পড়ো। রাসূলকে শোয়া দিলেন। শোয়া দিয়ে লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। বসে বলছেন, না না, আমি তোমার চাইতে বড়, শুধু উত্তর দিবা। কে বলো? না না, কি প্রশ্ন বলো? সাহাবীরা পিনপতন নীরব হয়ে কতগুলো শুনতেছে। আমার নবীজিকে প্রশ্ন করছেন, না না, আপনি বলুন তো, আপনার আব্বার নামটা কি? এবার রাসূল বলছেন, না না, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। কোন বংশ? কুরাইশ বংশ। আর কি পরিচয়? আর তেমন কিছু নাই। ও আমার নানা জান, আমার আব্বার পরিচয়টা কি? আপনার তো অবশ্যই জানা আছে। আপনারা যত সাহাবী আছে, সকল সাহাবীর মধ্যে তার একটা এক্সট্রা খেতাব, আসাদুল্লাহিল গালিব। আল্লাহ তাআলা যাকে কাফের বেঈমানদের জন্য সিংহ করে পাঠিয়েছেন, সেই গর্বিত পিতা আমার আলী। আমার পিতা আলীকে এক পাল্লায় দেন, আপনার বাবা আব্দুল্লাহকে এক পাল্লায় দেন। আল্লাহর কসম করে বলি, আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন। এরপরে বলছেন, না না, আপনি বলুন তো, আপনার মার নামটা কি? রাসূল বলছেন, আমার মার নাম হলো আমিনা। বাড়ি কোথায়? মদিনায়। আর কি পরিচয় আছে তারা? তেমন কোনো পরিচয় নাই। না না, আপনি জানেন তো আমার মার পরিচয়টা কি? আমার মাকে একদিন না দেখলে আপনার ভালো লাগে না,
আপনার দেহের কলিজার টুকরা, আপনার রক্ত, খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা, আমার মা ফাতিমাকে আপনি এক পাল্লাই দেন। আমার মা আপনার মা আমিনাকে এক পাল্লাই দেন। আমার মা খাতুনে জান্নাত ফাতিমাকে এক পাল্লাই দেন। আল্লাহর কসম করে বলি, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি একদিকে হাসেন, একদিকে কাঁদেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। রাসূল কাঁদতে কাঁদতে বলছেন, নানা রে আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি? তোমার নানার নামটা কি তুমি বলো। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, নানা আমার নানার নাম হলো ওয়াব জুহরি, বাড়ি কোথায়? মক্কায়। কি করতেন তিনি? একজন ব্যবসায়ী ছিলেন। এতটুকুই তার পরিচয় শেষ নানা। কিন্তু তুমি তো জানো আমার নানার পরিচয়টা কি? আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আমার নানার পরিচয় হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা এক পাল্লায়, আপনার নানা এক পাল্লায়। আপনি বলুন, আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি ছোট্ট বাচ্চা ছোট্ট নাতি হুসাইনের এমন সুন্দর কথা শুনে নবীজি তাকে জড়িয়ে ধরে কপালে চুমা দিলেন, গন্ডদেশে চুমা দিলেন, গ্রীবায় চুমা দিলেন, ঘাড়ে চুমা দিলেন, মাথা থেকে পা পর্যন্ত চুমা দিয়া ভরা দিয়ে ঠোঁটের মধ্যে ঠোঁট ঢুকায় দিয়ে বলছেন, নানা রে আল্লাহর কসম করে বলি আজকে আমি নবী হওয়ার পরেও তোর সঙ্গে আজকে আমি যুক্তিতে হেরে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ইতিহাসগুলো বাচ্চাদের শেখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই শিক্ষাগুলো পরিবারে থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দাকে প্রশ্ন করছেন, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতের অবদানকে অস্বীকার করবে? সেই সূরার শুরুতে মহান রাব্বুল আলামিন তার গুণবাচক নাম, সিফাতি নাম প্রয়োগটা করে বলছেন, আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان। যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন, প্রথম কথাটাই তিনি বললেন, তিনি দয়া করে বান্দাকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। সবচাইতে বড় দয়া হল আল্লাহ তাআলা আমাকে এমন একটি দামি কিতাব আমাকে দিয়েছেন, যা দিয়ে আমি জান্নাতের পরিচয় পেয়েছি, জাহান্নামের পরিচয় পেয়েছি। আমি আল্লাহ তাআলার পরিচয়টা পেয়েছি কারণ এই পৃথিবীতে সবচাইতে আমরা আপনজন কে? মরার পরেও কে? কবরেও কে? মিজানেও কে? হাসরেও কে? জান্নাতেও কে? 24 ঘন্টা যিনি আমাকে একটা সেকেন্ডের জন্য ভুলেন না, তিনি কে? তিনি তো আমার আপন। আর সে আপন প্রভুকে আমি চিনতে পেরেছি কিতাবের মাধ্যমে। এই কিতাব এসেছে আসমান থেকে। আসমান থেকে কিন্তু বৃষ্টিও নাজিল হয়, আবার মেশিনের সাহায্যেও কিন্তু সেচ পদ্ধতিতে আবাদ করা হয়। সেচ পদ্ধতিতে আবাদে মাটির যে উর্বরতা আর আকাশ থেকে নাজিল হওয়া পানিতে মাটির যে উর্বরতা, কোনটার উর্বরতা বেশি? কোন পানিতে? আকাশের পানি। বৃষ্টি নাজিল হয় নাই, শুধু মেঘের গর্জন শুরু হয়েছে। সায়েন্স বলছে মেঘের প্রতিটি গর্জনে জমিনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সেচ পদ্ধতিতে মাটির উর্বরতা, হ্যাঁ কিছু উপকার হয়, কিন্তু আসমান থেকে নাজিল পানিতে তার উর্বরতা, তার বরকতটা কম না বেশি? বেশি। দুনিয়ার বইয়ে, দুনিয়ার কিতাবে আমি উপকার কেন পাবো না? অবশ্যই পাবো, কিন্তু সেটা হলো মনুষ্য রচিত, মানুষ রচনা করেছে, মানুষ বলেছে, মানুষ লিখেছে। কিন্তু কোরআনটা কার রচনা? আসতে বলবেন না, কার রচনা? অতএব আমি উপকার পাবো কোন কিতাব থেকে বেশি? বলেন কোন কিতাব থেকে? কোরআন থেকে।
পৃথিবীর ওই কিতাব থেকে উপকার পাবো যে কিতাবটা কোরআনকে সামনে রেখে রচনা করা হয়েছে। পৃথিবীতে এমন কিছু কিতাব আছে যে কিতাব পড়াও জায়েজ নাই, এমন কিছু কিতাব আছে না নাই? আচ্ছা, মানুষ আগে নাকি বানর ছিল নাকি? আমরা নাকি আগে বানর ছিল? বানরের বংশধররা তো এই কথাই বলবে। বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেওয়ার কিছু নাই। আমাদের বাপের নাম কি? আর ওদের বাপ হলো বানর। ওদের বাপ কি? ওরা তো কইছে যে আমাদের মানে আমরা বানর থেকে এসেছি। আগে নাকি বানর ছিলাম আমরা। কেমন করে বানর থেকে আসলো? যুক্তিও দিচ্ছে ডারউইন, বলতেছে গাছের ডালে ডালে লেজ নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে লেজের সঙ্গে গাছের ডালের বাড়ি খায়া লেজ ছিঁড়ে গেছে। এগুলো কি সুস্থ লোকের কথা না মদ খাওয়া লোকের কথা? ডারউইন মদখোর ছিল। কি করছিল? মদখোর, মদ খাইতো। তো মদ খাইয়া কি তাল না মাতাল? আসতো তাল না মাতাল? বেচারা ছিল ইহুদি। কি ছিল? ঘটনা ওই জায়গায় না তো, ও ছিল ইহুদি। ইহুদিরা শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল। শনিবারের শনিবারের বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পানিশমেন্ট দিয়েছিলেন, এটা শাস্তি দিয়েছিলেন। কি করেছিলেন? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিইন। ওই সমস্ত লোকরা যখন, ইহুদিরা যখন শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে নিকৃষ্ট বানরের রূপ দিয়েছিলেন। তারা মানুষ থেকে কি হয়ে গিয়েছিল? নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষের সঙ্গে এটা ঘটনা ঘটছে। ডারউইন দেখলো এই ঘৃণ্য ইহুদি জাতির জন্যই জঘন্য একটা শাস্তি, এটা শুধু আমরাই নেব কেন? গোটা মানবতার মধ্যে ঢুকায় দিই, সব বানর ছিল। কি কথা বোঝেন না? এটা একটা প্যাঁচ ছিল, এটা ষড়যন্ত্র ছিল। কিন্তু না, পৃথিবীর প্রথম মানুষ অশিক্ষিত না শিক্ষিত? আসতে বলবেন না, অশিক্ষিত না শিক্ষিত? পৃথিবীর প্রথম মানুষ শুধু জ্ঞানী না মহাজ্ঞানী? শুধু জ্ঞানী না একজন বিজ্ঞানী? বিজ্ঞানী। কেমন তিনি জ্ঞানী ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا। আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর জাগতিক জীবনের যত নাম, সকল নামের শিক্ষা আমি তাকে দিয়েছি। এই পৃথিবীতে আদম থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত আদমের মতো সকল কিছুর নাম জানতো এমন কোন লোক পৃথিবীতে আসে নাই, কোনোদিন আসবেও না। ওয়াল্লামা, আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন সব কিছু, আসমা কুল্লাহা, সব শিখিয়েছেন। তাহলে আল্লামা, আমাদের তো দেশে তো 26 ইঞ্চির নামে আগে আল্লামা আছে, তাই না? যোগ্যতা হলো 26 ইঞ্চি, নামের আগে কি? আল্লামা। আমার নামের আগে যে কি লিখছে আল্লাহই জানে। দেখি তো, এই দেখেন কত কি লিখছে। কিচ্ছু না আমি কিন্তু দেখেন না আমার গায়ে কোনো গোশত আছে? এতদিন হলে আসি, গোশতও তো নাই। কয়েকশোটা গোশত আছে, কিছু হাড়হুড় আছে, ভাঙ্গাসুরা মানুষ, এলেম কেলাম তেমন কিছু নাই। নামের আগে দেখেন কত লকব দিয়ে রাখছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর লকব দিয়ে কি হবে? আমরা সম্মান পেতে চাই কার কাছে? আল্লাহ তাআলা এগুলোর কোনো দাম দিবেন না, এগুলোর কোনো দাম নেই। আল্লাহ তাআলার কাছে কারা দামি? মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে পৃথিবীতে সৃষ্টি করেছি। এক পুরুষকে বলেন, এক নারীকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে একটা বিষয়, সৈয়দ বংশ দিয়া, কুরাইশ বংশ দিয়া, মির্জা, পাঠান, মুঘল, সরকার, চৌধুরী, এই সমস্ত পরিচয় দিয়ে তুমি আল্লাহর কাছে সম্মান পাবে না। আল্লামা, কারি, হাফেজ, আলেম, এই সমস্ত মন্ত্রী, এমপি, সচিব, মেজর, ডিসি, এসপি পরিচয় দিয়ে আল্লাহর কাছে সম্মান পাবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটি আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাবান, সম্মানিত, যে বান্দা সবচাইতে বেশি ভয় করে কাকে। এই যে আমরা এই জায়গায় বসে আছি, আমার খুরশিদ ভাই থেকে শুরু করে নিয়া ওই মাথা পর্যন্ত মুরব্বীরা আছেন। এখানে আমার স্নেহধন্য ওমর ফারুক ভাই বসে আছেন, আমার খুব কাছের মানুষ, বুঝলেন, খুব ভালোবাসি, দেখলে খুব মজা পাই। রংপুর বাড়ি, কোথায় বাড়ি? রংপুর না অংপুর, বাড়ি কোটে অংপুর। রংপুরের মানুষ র বলতে পারে না, বাড়ি অংপুর। নাম কি? অসিত, রশিদ বলতে পারে না, রটা বাদ পড়ে যায়। সিরাজগঞ্জের দুন্ত স বাদ পড়ে যায়। বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, ওখানে দুন্ত স বাদ পড়ছে। রংপুরে র বাদ পড়ে গেছে। নবাবগঞ্জ জেলায়, যেখানে আমের জেলা, আমের জন্য বিখ্যাত, সেখানে আবার স বাদ পড়েছে। তালিবুর স বলতে পারে না, সালাম দিতে না বলে আসসালামু আলাইকুম, আগে সালায় আর বলে দুলাভাই, বেকায়দা। তো আমার সে ওমর ফারুক ভাই অত্যন্ত কাছের। আমি রংপুর অঞ্চলে গেলে কি যে করে আল্লাহ, আমি সামনে আর প্রশংসা করব না। আল্লাহ আমার ওমর ফারুক ভাইকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব সুন্দর আলোচনা করেছেন না উনি, অনেক দামি। আমি বসে বসে আমি তার কনস্ট্রাকটিভ আলোচনাগুলো শুনেছি। তেজোদ্দীপ্ত, রক্ত গরম করা কথা তিনি বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার ওমর ফারুকের নামের সঙ্গে তার গুণগত যত দিক, তার নামের সঙ্গে আল্লাহ তাআলা জড়িয়ে দিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর কাছে সম্মান পেতে হলে লকব দরকার না তাকওয়া দরকার? বলেন, লকব দরকার না তাকওয়া দরকার? ফেরাউনের কি ক্ষমতা কম ছিল? লকব কি কম ছিল তার? আল্লাহ তাআলা কোথায় চুবাইছেন? আসতে বলো, কোথায় চুবাইছেন? নমরুদকে মারছেন কি দিয়া? মশা এখনো আছে না নাই? নমরুদরা হুঁশিয়ার হও, ঠিক কিনা? মশা কিন্তু এখনো আছে। নমরুদ আছে না নাই? আচ্ছা, আসল নমরুদ না থাকলে ওর খালাতো ভাইরা আছে, আওলাদরা আছে। নমরুদকে মেরেছেন সচল মশা নয়, অচল মশা দিয়া, যার একটা ঠ্যাং নাই, এটা পাখা নাই, এমন একটা মশা দিয়ে খতম করলেন আল্লাহ তাআলা নমরুদকে। কেন? নমরুদ বলল আমি আল্লাহকে মারতে যাচ্ছি। চিন্তা করছে, কাকে মারতে যায়? আল্লাহকে মারতে যায়। নমরুদ কত বড় জালিম ছিল! আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, মুসলিম উম্মার জাতির পিতা, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় নিক্ষেপ করেছিল? কোথায়? আগুনে পুড়ে মারতে চেয়েছিল। নবুয়তের সিলসিলাকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নমরুদরা, ফেরাউনরা, হামানরা বহু চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। কেন? কারণ আল্লাহ তাআলার দ্বীন তো আল্লাহ তাআলার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করবেন, কাফেরদের জ্বালা যন্ত্রণা যাই হোক না কেন, কারণ দ্বীন তো আল্লাহ তাআলার। দ্বীন ছিল, আছে, থাকবে, কিন্তু ফেরাউনরা থাকবে না, নমরুদরা থাকবে না।
নমরুদের যারা সেলা সাউন্ড, তারা সাবধান হয়ে যাও, আগামী দিন এই জমিনের জন্য ইসলামের দিন, ঠিক কি না? নমরুদকে শেষ করতে বেশি কিছু লাগেনি তো। পাহাড়ের একটা মুখ খুলে দিয়েছেন, গুহার একটা মুখ খুলে দিয়েছেন, মশার বাহিনী বের হয়ে আসছে। সেই মশা এখনো আছে না নাই? মশা কি আসলে দুর্বল? আচ্ছা, আমি বেশি শক্তিশালী না মশা বেশি শক্তিশালী? হ্যাঁ, ভালো করে। আচ্ছা, মানুষ কি শক্তিশালী না মশা শক্তিশালী? আচ্ছা, মশারি টাঙ্গাই কারা? হ্যাঁ, কি থেকে বাঁচার জন্য? খুব বলে শক্তিশালী মশারি টাঙ্গেন। মশারি টাঙ্গে কেন? মশা থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা এই মশা কেন সৃষ্টি করেছেন? কোন সৃষ্টিতে তিনি অবান্তর সৃষ্টি করেন নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা তো অবান্তর সৃষ্টি করেন নাই, কিন্তু মশার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বক্তব্য দিয়েছেন, মাকড়সার বক্তব্য দিয়েছেন, পিঁপড়ার বক্তব্য দিয়েছেন, এরপরে হাতির ব্যাপারে কথা বলেছেন, মৌমাছির ব্যাপারে কথা বলেছেন। কেন বলেছেন? এমনিতে বলেন নাই, অবশ্যের মধ্যে অবশ্যই কারণ আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আশেপাশে আজান হচ্ছে, সমস্যা নেই, আমরা সকলের পক্ষ থেকে দুই একজন যদি আমরা উত্তর নিয়ে নিই সমস্যা হবে না। উত্তর দিবেন, আমি আমার আলোচনা যথারীতি চালিয়ে যাচ্ছি, কারো কোনো অসুবিধা নেই তো। এই উম্মতের জন্য বোনাস হলো, এই উম্মতের জন্য গোটা জমিনটাই হলো মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। এখানে আমার আলোচনার পর নামাজের জন্য আমরা একটা পরিবেশ সৃষ্টি করব, নামাজ এখানেও হবে। জোরে বলি ইনশাআল্লাহ, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে কান লাগান, আমার দেশ কত সুন্দর দেশ দেখেন। এখানে বসে আছে, চতুর্দিকে মাইকে মাইকে আজান আসছে। এই দৃশ্য নাস্তিক মুরতাদরা সহ্য করতে পারে না, ওদের গায়ে জ্বালা এটাই। এই জন্য ওরা বলে নারে তাকবীরের স্লোগান নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। ওদের ষড়যন্ত্র এটাও হতে পারে, যেহেতু মুখ থেকে বের হয়েছে নারে তাকবীরের স্লোগান নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান, কয়েকদিন পর বলবে আজানের মধ্যে ওই আওয়াজ বন্ধ করতে হবে। কারণ ইতিহাস, ভিন্ন ইতিহাস আছে তো। তুরস্কে আজান নিষিদ্ধ করা হয়েছিল, তুরস্কের মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। রেসেপ তাইয়েপ এরদোয়ান এসে এই জামানার ওমরের মতো ভূমিকা পালন করছেন তিনি, আলহামদুলিল্লাহ বলেন। তিনি মসজিদগুলো ওপেন করেছেন। মাইক আজান নিষিদ্ধ ছিল, কোরআন শিক্ষাকে নিষিদ্ধ করেছিল। সেই তুরস্ক, যে তুরস্ক সম্পূর্ণ একটি মুসলিম জনপদ, সেই তুরস্ক যদি এমনটা হতে পারে, সেই নাস্তিকদের দোসর আজও পৃথিবীতে আছে না নাই? যাদের মুখ থেকে বের হয় নারে তাকবীর নির্দিষ্ট দলীয় স্লোগান, ওরা আজানও বরদাস্ত করতে পারে না। যাদের কাছে আজানের আওয়াজ বিরক্তিকর, নারে তাকবীরের স্লোগান বিরক্তিকর, নামাজের তাকবীর বিরক্তিকর, জানাজার তাকবীর বিরক্তিকর, ওদেরকে জানাজা না দিয়া কুকুর বিড়াল সিগারের মতো বিদায় করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। ঘুম থেকে উঠি আমরা আজান শুনে, আবার আজান শুনে আমরা নামাজে যাই এশার সালাতে, নামাজ শেষ করে যাই বিছানায়। যে দেশের মানুষের ঘুম ভাঙ্গে আজান শুনে, আবার আজান শুনে নামাজ পড়ে আবার যখন বিছানায় চলে যায় যে দেশের মানুষ, যে দেশে লক্ষ লক্ষ হাফেজ কোরআন, যে দেশে লক্ষ লক্ষ আলেমে দ্বীন, সেই দেশ থেকে ইসলাম নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, আমরা হালে ছেড়ে দেব না, ঠিক কিনা? আমরা হালে ছেড়ে দেব না। আমি বলছি না কেউ আমার শত্রু, আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, নিজাম ইসলাম আমার ভাই, জামাত ইসলামী আমার ভাই, ঐক্য জোট আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, কোনো প্রবলেম নেই। কোরআন নিয়ে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, জিহ্বা টেনে ছিড়ব আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না।
কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমরা মুসলমান দাবি করছি, আমরা আমার বাপ শরীফুল ইসলাম, আমি শহীদুল ইসলাম। ইসলাম তো আছে, তাই না? নামে তো আছে, আমরা দাবি করছি। কিন্তু আমরা যে সমাজে বসবাস করি, সুদ, মদ, জেনা, জুয়া, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, কালোবাজারি, এগুলো তো একটাও নাই। আসতে বলে আছে না নাই? আচ্ছা, এই কাজগুলো, সুদ, মদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এগুলো সব ছিল আবু জেহেলের সমাজে। তাহলে বলেন, আবু জেহেলের সমাজে যেটা থাকে সেটা যদি এই সমাজেও থাকে, এটা কি মুসলিম সমাজ বলবো না কি সমাজ বলবো? কার সমাজ? আবু জেহেলের সমাজ। কিন্তু বসবাস করছি আমরা কারা? এটা মানে মাইকটা খুব কাছে না? আচ্ছা, জি, আমার দিকে তাকান। তাহলে আমার নবীর সমাজে কিন্তু এগুলো ছিল না। আবু জেহেল যতদিন নেতা ছিল ততদিন এই সমস্ত কাজগুলো ছিল। রাসূল যখন নেতৃত্বের আসনে বসেছেন তখন কি সুদ ছিল? জেনা ছিল? মদ ছিল? জুয়া ছিল? জুয়া আছে নাকি এলাকায়? জুয়া বুঝতেছেন তো? মোনাজাত ধরে, মোনাজাত এরকম করে আছে নাকি? মোনাজাত পার্টি আছে তো এলাকায়? আছে, বেশি আছে। আচ্ছা, মদ খাওয়া কি? জুয়া খেলা কি? কার কাজ? শয়তানের। কার কাজ বলেন? মিন আমালিশ শয়তান। এটা কি মোল্লা কইছেন, আল্লাহ কইছে? আল্লাহ বলেছে। তাহলে মদ হলো শয়তানের কাজ, জুয়া হলো শয়তানের কাজ, জেনা হলো শয়তানের কাজ, এরপরে সুদের কারবার হলো শয়তানের কাজ। এই সমস্ত কাজগুলো মুসলিম সমাজে চলা মানে মুসলিমদের মধ্যে ঘাপটি মারা কিছু মুনাফিক রয়ে গেছে। মুনাফিক আছে না নাই? নবীর পিছনে নামাজ পড়তো, যে সমস্ত লোকগুলো নবীর পিছনে ইক্তেদা করতো, ওই লোকগুলো আবার আবু জেহেলের নেতৃত্ব মানত। নামাজ পড়তো নবীর পিছনে, নেতা মানত আবু জেহেলকে। বদর যুদ্ধ লাগায় দিল এই মুনাফিকেরা। জি, উহুদের যুদ্ধের আগে মুনাফিকিরা মুনাফিকি করে যুদ্ধটাকে নিকটবর্তী করে ফেলেছে। মদিনার ইহুদি নেতাদের সঙ্গে মুনাফিকরা যোগসাজশ করে যুদ্ধ লাগায় দিয়েছে। নবীজি মদিনা রাষ্ট্রকে তছনছ করার জন্য মুনাফিকরা ষড়যন্ত্র করেছে। রাসূলের পিছনে তারা নামাজও পড়তো, নবীর বক্তব্য শুনে তারা চোখের পানি ফেলে ফেলে কাঁপতো। মাথায় 14 হাত পাগড়িও দিয়েছে, টুপিও পড়েছে, মুখে দাড়িও ছিল, পরনে জুব্বাও ছিল। সূরাতে জিবরাইল, সিরাতে শয়তান আছে না নাই? আজকে সমাজেও আচ্ছা। আমার ভাইয়েরা, ওরা চায় মসজিদে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহ খুশি থাক, শয়তান যেন বেজার না হয়। মানে ওরা ব্যালেন্স করে। শয়তান বেচারা অসন্তুষ্ট হওয়ার কি দরকার? ওটাও তো একটা দল, ওরও সন্তুষ্ট না। এই চরিত্র নিয়ে কি জান্নাত পাওয়া যাবে? আসতে বলবেন না যাবে? যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, ইবাদতটা কি ঠিক মতো করো, আমার যে হক তুমি ঠিক মতো আদায় করো, তুমি 3টা কাজ করবে। আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বানিস সাবিল وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جل بولون الله أكبر الله تعالى বলছেন তোমরা এক আল্লাহর তোমরা ইবাদত করো আমার ইবাদত করো
আমার দাসত্ব ছাড়া কারো দাসত্ব তুমি করতে পারবে না। হুকুমটা কার? আসতে বলবেন, হুকুমটা কে দিয়েছেন? ইবাদত মানে কি? ইবাদত মানে আমরা অনেকেই বুঝি না। ইবাদত মানে আমরা শুধু বুঝি আনুষ্ঠানিক কিছু কাজ সম্পন্ন করা। আজান হয়েছে, নামাজ পড়লাম, রমজান এসেছে, রোজা রাখলাম, টাকা আছে, হজে চলে গেলাম, আবার টাকা পয়সা আছে, কিছু দান সদকা করলাম, বাপ মরে গেছে, বাবার নামে একটা মাদ্রাসা বানায় দিলাম, এরপরে নিজের একটা মান্যত ছিল, এতিমখানা চালু করলাম, দান সদকা কিছু কইরা, ইবাদত, তাহাজ্জুদ কিছু নামাজ পড়লাম, এই তো আমার ইবাদত গুলো হয়ে গেল, আমি জান্নাত পেয়ে গেলাম। না, এটার নাম শুধু ইবাদত নয়। বান্দার ইবাদতের সংজ্ঞা হলো, ওই আয়াতটা পড়বো আমরা সবাই মিলে, বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়ের আরেকটা আয়াত আছে, আরো স্পষ্ট হয়ে যাবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট ছেলেটা আমার সঙ্গে এই আয়াতটা বললো না, এই যে ছোট্ট ছেলেটা, এই 6-7 বছর বয়স হবে। কোরআন কত সহজ না? সুবহানাল্লাহ বলবেন না? ওমা আনা মিনাল মুশরিকিন পর্যন্ত সে আমার সঙ্গে আস্তে আস্তে করে পড়লো, আমি শুনতে পেলাম। এই স্মৃতিতে কোরআন ঢুকেছে। এই স্মৃতি কখনো নাস্তিক হবে না। কিন্তু আজকে ক্লাস 6 এর সিলেবাসে ঢুকানো হচ্ছে মানুষ নাকি বানর ছিল। বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা শুধু পৌত্তলিকতা, শুধু ছবি দিয়ে ভরা, লেখা নাই কিছু। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? 90% মুসলিম যে দেশে বসবাস করে, 1 নম্বর সিলেবাস হওয়া দরকার, প্রত্যেকটা সিলেবাসের আগে কোরআনটাকে সিলেবাস করা দরকার মুসলমানের জন্য। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে যত অপরাধ আছে, এর মধ্যে সবচেয়ে বড় 1 নম্বর অপরাধ হলো নামাজ নষ্ট করা। যদিও দুনিয়াতে নামাজ নষ্টের শাস্তি কম, কিন্তু মরার পর সবার আগে হিসাব হবে কিসে? ইবাদতের মূল কি? আসতে বলবেন, ইবাদতের মূল কি? নামাজ। আপনাদের এলাকায় আসলে খুব হিসাব করে কথা বলতে হয়। এলাকায় আলেম ওলামা বেশি। ভুল করলে, হুজুর যদি দুর্বল হয় তাহলে সাইজ হয়ে যায়। অনেক আলেম ওলামা, কিন্তু ঘরে ঘরে আলেম ওলামা, বলি আলহামদুলিল্লাহ। এখানে যদি হাত তুলতে বলা হয়, অনেক হাফেজ কোরআন বের হবে। আমাকে পড়াতে পারবেন এমন শিক্ষিত মানুষ এখানে আছে, আমরা টের পাই। বাঁশখালী হলো আলেমদের জনপদ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জনপদে আলেমদের জন্য শাহাদত বরণ করেছে এমন ভাগ্যবান কিছু মানুষের জন্ম হয়েছে এলাকায়, বলি আলহামদুলিল্লাহ। বাঁশখালী, বাঁশের দরকার আছে, আছে দরকার, কারণ মুসার হাতে কি ছিল? বাঁশ। মুসার হাতে কি ছিল? লাঠি ছাড়া হয়? আল্লাহ তাআলা তো অদরিবুহুম, এটা আয়াত আছে না? হ্যাঁ, কুল্লা বানান। বলেন তো একটা আয়াতটা বলেন তো। অদরিবুহুম কুল্লা বানান মানে অর্থাৎ তাদের গিরাই গিরাই সাইজ করো। কোরআনে আয়াত আছে না নাই? কুল্লা বানান। সম্মানিত ভাইয়েরা, লাঠির প্রয়োজন আছে, কারণ ফেরাউনকে মোকাবেলা করার জন্য মুসাকে দিয়েছিলেন কি? কি দিয়েছিলেন? লাঠি। অস্ত্রের দরকার আছে, কিন্তু হতে হবে সেটা বৈধ না অবৈধ পন্থা? বৈধ পন্থা। আমার ভাইয়েরা, ইবাদতের মূল হলো নামাজ। আজকে শিশুদেরকে, আজকে বাচ্চাদেরকে নামাজের জন্য কোনো ক্লাস না হয় না, কোনো কিছু বলা হয় না, অথচ হাদিসে এসেছে লা তারফা আসাকা মিন আহলিক
তোমার পরিবার থেকে লাঠিটাকে তুমি সরায়া নিও না, শাসনটা রেখে দাও। 10 বছর পার হয়ে গেছে, বিলাসা তার উপরে লাঠির প্রয়োগটা মৃদু করে করো, শাসনটা করো। কিন্তু দুঃখজনক হলো সত্য, স্কুলে না গেলে বাচ্চাকে শাসন করে, কিন্তু নামাজ না পড়লে বাচ্চাকে কোনো শাসন করা হয় না। স্কুলেও কোনো নীতিমালা নাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো কড়া কোনো নিরাপত্তা নাই, নীতিমালা নাই। নামাজের ব্যাপারে কোনো জোরপূর্বক কোনো শাসন নাই, কিন্তু নামাজের ব্যাপারে গুরুত্ব সবচেয়ে কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, শোনো, যে সমাজে নামাজ কায়েম হয়ে যাবে, মদ থাকবে না, সুদ থাকবে না, জিনা থাকবে না, জুয়ার কারবার থাকবে না। আল্লাহ বলছেন, বান্দারা আমি যাদেরকে ক্ষমতা দেব তোমরা 4টা দফা সমাজে চালু করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে খেলাফতি দেব, ক্ষমতা দেব, তারা 4টা আইন সমাজে চালু করে দেবে। নাম্বার 1 হলো তারা নামাজটাকে কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এই 4টা কাজ যদি করতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওই জনপদে আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা আকাশ জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দিবেন। শর্ত হলো এই বিষয়গুলোকে সমাজে চালু করতে হবে। আজকে সমাজে এগুলো চালু হয় না, সমাজে চালু হচ্ছে হলো নাস্তিকদের তৈরি করা সিলেবাস, ঠিক কি না? বাচ্চারা যেন ইসলাম বিমুখ হয়ে পড়ে, তার সমস্ত সিস্টেমগুলো সিলেবাসগুলোতে প্রণয়ন করা হয়েছে। আমাদের বাচ্চাদেরকে আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? একটা পরিবারের জন্য সবচাইতে বড় শিক্ষার কোল কোনটা বলেন? বলেন কিসের কোল বলেন? আমি ছোট্টবেলায় একটা আরবিতে একটা আর্টিকেল পড়েছি, হিসনুল উম্মাহাত লিল বানিনা ওয়াল বানাত। সন্তানদের জন্য মার কোলটাই হলো সবচেয়ে বড় ইউনিভার্সিটি। জোরে বলি সুবহানাল্লাহ। পরিবারের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? আমি গত 19 জানুয়ারি আমার একটা মাহফিল ছিল কক্সবাজার টেকনাফে। সেখানে কোরআন সুন্নাহর আলোকে একটি আদর্শ পরিবারের বৈশিষ্ট্য কি হওয়া উচিত, আমি এর উপরে 10টা পয়েন্ট আমি কথা বলেছি। খুব দামি কথা, আজকে তো ওই প্রসঙ্গে আমি যেতে পারবো না, যেহেতু অনলাইনের যুগ, দেখে নিবেন, শুনে নিবেন। একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবার। স্কুলে যাওয়ার আগে সন্তান শিখে কোথায়? আসতে বলে কোথায়? পরিবারে, বাড়িতে, মার কোলে। কিন্তু মা তো সন্তান কোলে রাখে না। মা সন্তান ফুটসিয়ারে থুইয়া ফিডের একখান দিয়া বাপকে, স্বামীকে ডাক দিয়া বলে, বাচ্চা তুমি লক্ষ্য করো, প্রয়োজনে দুধ খাওয়াই যাবে, আমি একটু মার্কেট থেকে মার্কেটিং করে আসি। এরকম মার্কেটিং মার্কা মহিলা বাঁশখালীতে নাই তো? আসতে বলেন কেন? আছে না নাই? প্রশ্ন করব একটা, এখন মার্কেটগুলোতে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? মহিলার সংখ্যা বেশি। ঢং ঢং করে মার্কেটে চলে যায়। তার ফ্যাশন কি? বোরকাটা পরে ঢাকার জন্য না দেখানোর জন্য? দেখানোর জন্য। চুমকি লাগানো, আয়না লাগানো, মাথা থেকে পা পর্যন্ত সাজগুজ করে, চুলটা বের করে দিয়া, মুখে আটা ময়দা লাগায়া, আটা ময়দা আছে না? আটা ময়দা লাগায়া, ব্রু প্লাক করে, মুসলিম পরিবারের মেয়েরা চলে গেল আশকারা মাস্কারা লাগায়া, যুবকের এদিকে কামসারা চলে গেছে মার্কেটিং করতে। দোকানদারের সামনে গিয়া ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলছে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর ভাষা, দোকানদার তো কামসারা। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? এটা কি পারিবারিক শিক্ষা? প্রত্যেককেই পরিবারের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? সূরা তাহরিমের ওই আয়াতটা, কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? রাসূল আগে দাওয়াত দিয়েছেন সমাজে না পরিবারে? সাইয়েদনা লোকমান দাওয়াত দিয়েছেন আগে সমাজে না পরিবারে? সন্তানকে দাওয়াত দিয়েছেন, পরিবারকে দাওয়াত দিয়েছেন। এজন্য ষড়যন্ত্র চতুর্দিকে হলেও আমাদের পারিবারিক শাসনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা পরিবারের সবচেয়ে বড় রাষ্ট্র হলো, বড় অংশ হলো পরিবার। আপনার ছেলে হুন্ডা চালায়, বয়স হয় নাই, আপনি কিনে দিয়েছেন। আপনার অপ্রাপ্তবয়স্ক মেয়ে ডিভাইস চালায়, মোবাইল চালায়, আপনি কিনে দিয়েছেন। আপনাকে এটার জন্য জবাব দিতে হবে। আসতে বলেন কেন? ঠিক কিনা? খেয়াল করতে হবে। আমার কথাগুলো মনে হয় আপনারা রাগ করতেছেন, এগুলো কথাগুলি বলার দরকার আছে না? আচ্ছা, এই যে ছোট্ট ছেলেটা আমার ওয়াজ একটু লাইনটা অন্যদিকে নিয়ে চলে গেল। শিশুরা ছোট্টবেলায় যা শিখবে তাই তারা বড় হয়ে বাস্তবে রূপ দেবে। ছোট্টবেলায় শিশু তার মার কাছ থেকে যা শিখবে তাই সে বড় হয়ে সেগুলো কি ফলো করবে। এই জন্য আদর্শ জাতি উপহার দেওয়ার আগে আদর্শ মাকে উপহার দিতে হবে। যদিও মাদার তেরেসা অন্য ধর্মের মানুষ, মাদার তেরেসার এই কথাটা অমর কথা। তোমরা যদি শিক্ষিত জাতি গড়তে চাও তাহলে তোমার একটা শিক্ষিত মাকে উপহার দাও। এই জন্য প্রত্যেক বাড়িতে মা বোন আছে না নাই? তাদেরকে দিন শেখানোর দরকার আছে না নাই? ফ্যাক্টরি যদি ভালো না হয়, ফ্যাক্টরি থেকে ভালো পণ্য আসবে নাকি? ফ্যাক্টরি আগে ভালো হতে হবে। ফ্যাক্টরি যদি নাপাক হয়, সব নাপাক হয়ে যাবে। এই জন্য বিষয়গুলো খেয়াল করতে হবে। রাসূল পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল পরিবারকে খুব দামি, খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে করেছেন। পরিবারকে সময় দিতে বলেছেন। বিশ্বনবী তার বিশ্বনবীর জায়গা থেকে ও পরিবারের হক আদায় করতে বিন্দু পরিমাণ বলেন নাই, বিন্দু পরিমাণ তিনি বলেন নাই। পরিবারকে তিনি সময় দিয়েছেন যথেষ্ট। এই যে ছোট্ট বাচ্চা আমার সঙ্গে আয়াতটা বলল, দিলটা আমার ভরে গেছে। এরকম করে এই দেশের যত ছোট ছোট বাচ্চাগুলো, ইংরেজিতে কথা বলা কোনো যোগ্যতা নয়, অন্য কোনো ভাষা রপ্ত করা কোনো যোগ্যতা নয়। সবচেয়ে বড় যোগ্যতা হলো যে ব্যক্তি 30 পারা কোরআন তার সিনার মধ্যে তুলে নিতে পেরেছে। এমন সিলেবাসও কিন্তু প্রণয়ন করা যেতে পারে। একটা ছেলে জজ হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সকল পড়ার পাশাপাশি পড়তে পড়তে সে 30 পারা কোরআনটা আপনি মুখস্থ করে ফেলবে। সিলেবাসের মধ্যেই আছে, আপনি হয়ে যাবে কোরআন মুখস্থ। আপনি কোন দিন সূরা ফাতিহা মুখস্থ করেছেন আপনি কি বলতে পারবেন নাকি? নামাজ পড়েছে পিছনে পিছনে কোরআনটা মুখস্থ হয়ে গেছে। আমার নবীজি বাচ্চাদেরকে সময় দিতে বলেছেন। বাচ্চাদেরকে রাসূল খুব মহব্বত করতেন, স্নেহ করতেন। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না সে আমার উম্মতি না, সে আমার কেউ না। রাসূল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এত টাইম দিয়েছেন। বিশেষ করে আহলে বায়াত, আমার যে নবীর যে পরিবারগুলো ছিল, বিশেষ করে হাসান হোসেনের দিকে রাসূলের খুব টানটা বেশি ছিল। ছোট্ট বাচ্চাদেরকে দেখতেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন যে আমার চাইতে, আমি রাসূলের স্ত্রী হওয়ার পর আমার চাইতে রাসূল হোসেনকে বেশি টাইম দিতেন, এত টাইম দিতেন। নবীজি একদিন হোসেনকে কোলের মধ্যে নিয়ে গল্প করছিলেন। এমন সময় বাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এসে বসলেন। দাহিয়া কালবি নামক একজন সাহাবীর সুরত ধারণ করে তিনি মাঝে মাঝে আসতেন, এসে বসলেন। নবীজি বলছেন, না না, তুমি তো আমার কোলে বসে আছো, দেখো তো এই মুহূর্তে আমার সামনে কে এসে বসলো। বলছেন, না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব তো ভালো মনে হয় না। কেন? সবাই আসে আপনার কাছে, কেউ খালি হাতে আসে না। আহলে সুফার সদস্যরা না খেয়ে থাকে, কেউ খেজুর নিয়ে আসে, কেউ আঙ্গুর নিয়ে আসে, কেউ বেদেনা নিয়ে আসে, উটের দুধ নিয়ে আসে, কত সাহাবীর উপকার হয়। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, চেহারা মাশাআল্লাহ দারুণ সুন্দর, কিন্তু কৃপণ মার্কা লোক, খালি হাতে আসে।
কোনো মেহমান হয়ে বাড়িতে ঢুকলে পরে ছোট্ট বাচ্চাদের মেহমানের কিসের দিকে চোখ থাকে? কিসের দিকে? কোথাও যেতে গেলে খালি হাতে না, হাতে কিছু নিয়ে যাওয়া সুন্নাত। কিন্তু ছোট্ট বাচ্চা হোসেন তো জানে না এটা তো কোনো দুনিয়ার মানুষ নয়। নবীর কাছে ওহির ডিপার্টমেন্ট নিয়ে ওহির কার্যক্রম নিয়ে এসেছেন। নবীজি ছোট বাচ্চাদেরকে কি পরিমাণ ভালোবাসতেন, কি প্রাধান্য দিতেন দেখেন। আমার নবীজি চুপ মেরে মুস্কি হাসি মেরে বলছেন, চোখের ভাষায়, জিবরাইল আমার নাতির কবলে যে পড়ে সে সহজে ছাড়া পায় না, আমিও মাঝে মাঝে পারি না। আল্লাহ বলছেন, জিবরাইল রে, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শখ করিয়ে ফেলেছে, তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো জান্নাতের আঙ্গুর তোমার পকেটের মধ্যে ঢুকানো হয়েছে। জান্নাতের আঙ্গুরটা বের করলেন। আঙ্গুরের ছড়া যখন নবীর সামনে ঝুলানো হলো, আমার নবীজি আঙ্গুরগুলো দেখি তো তিনাস করতে পেরেছেন। এখন বলছেন, না রে, কে বলেছে তোমার কৃপণ সাহাবী, দেখো তোমার জন্য টস আঙ্গুর নিয়ে এসেছে। এবার বলছেন, না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। খুব মেধাবী ছিলেন হুসাইন, প্রচন্ড প্রখর মেধাবী হুসাইন ছিলেন। কেন হবেন না? কারণ নবী রক্ত যে দেহে প্রবাহমান। আবার ওই দিকে আলীর ছেলে আলীও এত মেধাবী ছিলেন, মাঝে মাঝে কোন সাহাবী তর্ক করে আলীর সঙ্গে পারেন নাই। এমনকি নবীর সঙ্গে কথা বলতে বলতে মাঝে মাঝে হিকমতপূর্ণ কথা আলীও বলে ফেলতেন। আমার নবী যে মজা করতেন, মেজাহ করতেন, কৌতুক করতেন। একদিন খেজুর খেতে বসেছেন, খেজুর খেতে বসতে নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে খেজুর খাচ্ছিলেন। হঠাৎ করে আমার নবীজি খেজুরগুলো খান আর খেজুরের বিচিগুলো আলীর সামনে জমা রাখেন, আলীর সামনে খেজুরের বিচিগুলো রাখেন। খেজুর খাওয়া যখন শেষ হলো, রাসূল বলেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো আলীর সামনে কতগুলো বিচি, সব খেজুর আলী একাই খাইছে। আমার নবীজি মজা করলেন, আলীও বলছেন, ও ভাইরা, রাসূল যে বলেছেন এটা সত্য কথা, আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানানসই। কারণ আসাদুল্লাহিল গালিব, আমি যুদ্ধে যেতে গেলে বাহুবল দরকার, আর বাহুবলের জন্য খাদ্যের দরকার। আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু আমরা যে খেজুরগুলো আমরা একসঙ্গে খেলাম, সবাই খেজুর খেয়েছি এক সিস্টেমে, সেটা হলো খেজুরের গোশতগুলো আমরা খেয়ে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি। কিন্তু এতক্ষণ ধরে যে রাসূল আমাদের সঙ্গে খেজুরগুলো খেয়েছেন, তিনি বিচি সুদ্ধা খাইছেন, তার প্রমাণ হলো তার সামনে একটা বিচিও নাই। সুবহানাল্লাহ। সেই আলীর ছেলে হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সঙ্গে তার বহু জীবনের স্মৃতি জড়িত আছে। নবীজি সিজদায় পড়েন, হুসাইন কি নবীর ঘাড়ের উপরে গিয়ে বসেন। নবীজি সিজদা থেকে মাথা উঠান না, কারণ হুসাইন সিজদা থেকে সরে না, নড়ে না, পিঠ থেকে নড়ে না। রাসূল অনেকক্ষণ ধরে তাসবিহ পড়তেছেন 49 বার পর্যন্ত বলে ফেলেছেন। বলছেন, হুসাইন তুমি আজকে আমার বড় উপকার করেছো, যতক্ষণ তুমি আমার ঘাড়ে বসেছিলে আমার তাসবিহর পরিমাণটা বেশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বুড়ারা কি করে? কি জানি কইছে না। আমার নবীজি করলেন কি? মসজিদে বাচ্চারা যাবে না কেন? আপনার নাবালেগা ছোট্ট মেয়েও যাবে, ছেলেও যাবে, সব বাচ্চা দিয়ে মসজিদ ভরায়া ফেলবেন। আজান শুনবে, নামাজ দেখবে, ইমাম দেখবে, মুসল্লি দেখবে, নামাজের দৃশ্যগুলো দেখবে। এটাই হলো সবচেয়ে বড় শিক্ষার জায়গা, বড় সংস্কৃতির জায়গা, ঠিক কিনা? সূরা ফাতিহা শিখে যাবে। বাচ্চা হাঁটা শিখেছে, সেদিন থেকে মসজিদে নিয়ে চলে যাবে। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদগুলোতে বাচ্চা দিয়ে ভরে যাবে, বাচ্চাদের কান্নার হাসির আওয়াজে মসজিদ মুখরিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর আমাদের মসজিদগুলো আজান হয়, আজানের 5 মিনিট আগে তালা খোলে, আজান শেষ 10 মিনিট পরে নামাজ শুরু হয়, নামাজ শেষের পর সুন্নত আর নফল কোনো মতে শেষ করে আবার তালা মারে। আছে না নাই? না, সকল শিক্ষার জায়গা হলো মসজিদ। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির তারবিয়ত ছিল হলো মসজিদ, আমার নবীজির রাজনৈতিক কর্মকাণ্ড ছিল মসজিদ। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি কথাগুলো বলবো? কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি হোসেনকে সময় দিয়েছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর সঙ্গে দেখা করতে যাবেন।
মসজিদে নববীর ভিতরে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি ওয়াজ করছিলেন। এমন সময় দরজায় দাঁড়ানো এক সাহাবী, সেই সাহাবীর সামনে হুসাইন বলছে, ও চাচা আমাকে যেতে দেন। কেন? নানার সঙ্গে দেখা করব, কথা বলবো। কেন এখন যাওয়া যাবে না? তুমি ছোট মানুষ, তোমাকে দেখলে রাসূল বয়ান বন্ধ করবেন, যেতে দিবা না? না, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সে নবী তো আমারই নানা, আমার দাম কি কম নাকি? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন কি তো অনেক বড়। দেখছেন, হুমকি একটা মেরে দিছে। সাহাবী আর বোঝে না। সাহাবী মনে মনে চিন্তা করতেছে, যেমন বাপ তেমন বেটা, লাইক ফাদার লাইক সন। তর্ক বিতর্ক করার দরকার নেই, দরজা ক্লিয়ার। তিনি সোজা এসে নবীর সামনে দাঁড়ায় আছেন, কিন্তু মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, না না, তোমাকে মেজাজ গরম করে দিল কে? তোমার রাগটা ডিগ্রি বাড়ায় দিল কে? না না, তোমার কাছে আমি আসবো, আমাকে কেন আটকানো হয়? আমার কি কোনো দাম টাম নাই? আমি তোমার তো নাতি, আমার কি কোনো মূল্য নাই? আমার রাসূল বলছেন, না না, কি হয়েছে কি বলো? কেন না, পরে বলবো, তোমার যত সাহাবী আছে আগে ডাকো। সবাইকে রাসূল ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, না না, তুমি কি বলবা? না না, কিছু প্রশ্ন আছে। প্রশ্নের মূল নির্যাস হলো, না না, আমি কিন্তু তোমার চাইতে বড়। রাসূল বলেন, তুমি আমার চেয়ে বড় কেমনে? তোমার দাড়ি ওঠে নাই, তুমি ছোট মানুষ, আমি বড়, আমি নানা, তুমি নাতি, তুমি আমার চেয়ে কেমনে বড়? কেমনে বড় বুঝায় দেব? আগে সব সাহাবীকে ডাক। সবাইকে ডাকলেন। বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? আসতো কম হয় না বেশি হয়? বেশি হয়। রাসূল কিচ্ছু বললেন না, সবাইকে ডাক দিলেন। এবার বলছেন, না না, তুমি বলো তো, আমি সবচাইতে আমার প্রিয় বসার জায়গা কোনটা? রাসূল বলেন, আমার বুক। আমার বুকটা তোর সবচেয়ে বেশি প্রিয়, তাহলে তো তুমি শুয়ে পড়ো। রাসূলকে শোয়ায় দিলেন। শোয়া দিয়ে লাফ বেড়ে গিয়ে নবীর বুকের উপরে বসলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বসে বলছেন, না না, আমি তোমার চাইতে বড়, শুধু উত্তর দিবা। কে বলো না, না কি প্রশ্ন বলো? সাহাবীরা পিনপতন নীরব হয়ে কতগুলো শুনতেছে। আমার নবীজিকে প্রশ্ন করছেন, না না, আপনি বলুন তো, আপনার আব্বার নামটা কি? এবার রাসূল বলছেন, না না, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। কোন বংশ? কুরাইশ বংশ। আর কি পরিচয়? আর তেমন কিছু নাই। ও আমার নানা জান, আমার আব্বার পরিচয়টা কি? আপনার তো অবশ্যই জানা আছে। আপনারা যত সাহাবী আছে, সকল সাহাবীর মধ্যে তার একটা এক্সট্রা খেতাব, আসাদুল্লাহিল গালিব। আল্লাহ তাআলা যাকে কাফের বেঈমানদের জন্য সিংহ করে পাঠিয়েছেন, সেই গর্বিত পিতা আমার আলী। আমার পিতা আলীকে এক পাল্লায় দেন, আপনার বাবা আব্দুল্লাহকে এক পাল্লায় দেন। আল্লাহর কসম করে বলি, আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন। এরপরে বলছেন, না না, আপনি বলুন তো, আপনার মার নামটা কি? রাসূল বলছেন, আমার মার নাম হলো আমিনা। বাড়ি কোথায়? মদিনায়। আর কি পরিচয় আছে তারা? তেমন কোনো পরিচয় নাই। না না, আপনি জানেন তো আমার মার পরিচয়টা কি? আমার মাকে একদিন না দেখলে আপনার ভালো লাগে না। আপনার দেহের কলিজার টুকরা, আপনার রক্ত, খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা। আমার মা ফাতিমাকে আপনি এক পাল্লাই দেন। আমার মা আপনার মা আমিনাকে এক পাল্লাই দেন। আমার মা খাতুনে জান্নাত ফাতিমাকে এক পাল্লাই দেন। আল্লাহর কসম করে বলি, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি একদিকে হাসেন, একদিকে কাঁদেন। চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। রাসূল কাঁদতে কাঁদতে বলছেন, না না রে, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছেন, না না, তুমি বলো তো, তোমার নানার নামটা কি? তোমার নানার নামটা কি তুমি বলো। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, না না, আমার নানার নাম হলো ওয়াব জুহরি। বাড়ি কোথায়? মক্কায়। কি করতেন তিনি? একজন ব্যবসায়ী ছিলেন। এতটুকুই তার পরিচয়, শেষ না। কিন্তু তুমি তো জানো আমার নানার পরিচয়টা কি? আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নানার পরিচয় হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানা এক পাল্লায় আপনার নানা এক পাল্লায়, আপনি বলুন, আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি ছোট্ট বাচ্চা ছোট্ট নাতি হুসাইনের এমন সুন্দর কথা শুনে নবীজি তাকে জড়িয়ে ধরে কপালে চুমা দিলেন, গন্ডদেশে চুমা দিলেন, গ্রীবায় চুমা দিলেন, ঘাড়ে চুমা দিলেন, মাথা থেকে পা পর্যন্ত চুমা দিয়া ভরা দিয়ে ঠোঁটের মধ্যে ঠোঁট ঢুকায় দিয়ে বলছেন, নানা রে, আল্লাহর কসম করে বলি আজকে আমি নবী হওয়ার পরেও তোর সঙ্গে আজকে আমি যুক্তিতে হেরে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ইতিহাসগুলো বাচ্চাদের শেখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই শিক্ষাগুলো পরিবারে থাকা দরকার। অনেক বাপ আছে সন্তানদেরকে মারে, 3 বছর 4 বছরের বাচ্চা কিছুই বোঝে না, শাসন করে। আমার নবীর এই সমস্ত সুন্নাহগুলো জানা দরকার, পারিবারিক শিক্ষাগুলো নেওয়া দরকার। শুধু সেজদা দিলেই কিন্তু ইবাদত হয় না। ইবাদত মানে হলো গোটা জীবনের সমস্ত সিস্টেমকে নবীর আদেশ, নবীর আদর্শ অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর কি আদর্শ, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর হুকুম, এই দুইটাকে ফলো করে যে বান্দা চলবে সমস্ত কাজগুলো আমার আল্লাহ ইবাদত বলে গণ্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 3টা হকের কথা আজকে আমি বলার চিন্তা করেছি। আয়াত আল্লাহ তাআলা 3টা হকের কথা বলেছেন, 3টা হক তোমরা আদায় করো। নাম্বার 1 হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর হক তোমরা আদায় করো। নাম্বার 2 হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। কিন্তু ইবাদত করতে গিয়ে আল্লাহ তাআলা একটা শর্ত জড়িয়ে দিয়েছেন, সময় খুব কম। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, খবরদার আল্লাহর সঙ্গে কোনো কিছু দিয়ে শিরিক স্থাপন করতে পারবে না। কারণ যত গুনাহ তোমার আছে কোনো প্রবলেম নেই, কোনো গুনাহ তোমার সমস্যা না আমার কাছে। আল্লাহ বলছেন, কার কথা এটা? তোমার কোনো গুনাহ আমার কাছে কোনো সমস্যা নয়। তুমি যদি আল্লাহ তুশরিক বি শাইআন, তুমি যদি শিরক মুক্ত হয়ে যদি আমার কাছে আসতে পারো, আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন গুনাহ দিয়ে ছেয়ে গেছে, আকাশ ছেয়ে গেছে, জমিন ভরে গেছে গুনাহ দিয়ে, কোনো প্রবলেম নেই। আল্লাহ তুশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার ইবাদতগুলোকে কবুল করে নিয়ে আমি তোমাকে সব মাফ করে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। শিরিক করা যাবে? শিরিক করা যাবে? শিরিকের পুরস্কার কি? শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। গোরের পূজা আছে না? কবর পূজা আছে না? নাই। শিরকের সাগরে আজকে জাতি হাবুডুবু খাচ্ছে। ব্যাখ্যা দিতে গেলে বহু লম্বা সময়। শিরকের এক লাইনে উত্তর হলো, শিরকের সংজ্ঞা, যে কোনো কাজে বান্দা যখনই আল্লাহকে বাদ দেয় সেই কাজটা শিরক হয়ে যায়। যে কাজ বান্দা করবে যদি সেখানে আল্লাহ না থাকে সে কাজটা কি হয়? আস্তে কর, কি হয়? শিরক হয়। সকালবেলা বাকি দেওয়া যাবে না। সকালবেলার মালিককে কারে বাদ দিলেন? কাকে বাদ? শনিবারে বাঁশ কাটা যাবে না, শনিবারের মালিককে বাদ দিল কে? এখানে কাকে? আল্লাহর দিন বাদ পড়ে গেল না? এরপরে আল্লাহ তাআলা দিয়েছেন চুরির বিধান, ডাকাতের বিধান, জিনার বিধান। চোর চুরি করলে সচ্ছল হলে হাত কাটো, কার বিধান? আপনার বিরুদ্ধে আরেকটা আইন পাশ করেছেন, এটা কি হলো? আস্তে কয় কেন? জোরে বলেন, এটা কি হলো? শিরক হলো। আচ্ছা, আবার সে তো ওই আইনটা পাশ করেছে, এই আল্লাহর তৈরি করা আল্লাহ তাআলার যে বিধান, এই বিধানকে যারা কায়েম করতে চায়
এটার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করে, এই গ্রুপ আছে না নাই? এটা হলো তাগুত। এটা কি? তাগুত। যে নিজে মানে না আবার অন্যজনকে মানতে বাধা দেয়, এটাকে কি বলে? তাগুত। ফেরাউন ছিল তাগুতদের গডফাদার। ফেরাউন ছিল তাগুতদের কি? গডফাদার। মশার কথা বলতে বলতে কিন্তু আমি অন্যদিকে গেছিলাম। মশার কিছু তথ্য দেব, শুনবেন? আগ্রহ আছে আপনাদের? সবাইকে শুনতে রাজি আছেন? এশার নামাজ পড়বেন না তাহলে বলেন কেন? নামাজের সময় তো চলে যাবে না তো? এশার নামাজ তো অনেক লম্বা হয়, তাই না? বলি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, আউয়াল ওয়াক্তে নামাজ পড়াটা উত্তম, ভালো। তবে এশার নামাজের লম্বা সময় থাকার কারণে আমরা একটু আলোচনাটাকে এক্সটেন্ড করছি। তবে আমি সবাইকে বেশি কষ্ট দেব না। আমি খুবই খুশি এই এশার আগেই মাহফিলে কানায় কানায় ভরা মানুষ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবাদতের শর্ত হলো শিরিক না করা। কি না করা? ওয়াবুদুল্লাহ, ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমার সঙ্গে যেন কোনো শিরিকের কোন শিরিকের যেন কোনো ছোঁয়া যেন আমার ইবাদতে যেন ছোঁয়া না পায়। এটা কার শর্ত? আসতে বলবেন না, কার শর্ত? এরপরই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো? তোমাদের স্ব মাতা পিতার খেদমত করো। কি? নিজের পিতামাতা না, বইয়ের পিতামাতা? ভালো করে কন। নিজের পিতামাতা না বইয়ের পিতামাতা? এখন খেদমত বেশি হয় কার? হ্যাঁ, কার? বিয়ে হয়ে গেছে মানে খেদমত ট্রান্সফার হয়ে চলে গেছে হলো শ্বশুর বাড়ি। আছে কিন্তু, আমি কিন্তু অবাস্তব কিছু বলছি না। বাপ মা ঠিকই আছে, কিন্তু ট্রান্সফার হয়ে গেছে কোথায়? শ্বশুর বাড়ি এলাকায় কি বলে? হাউর বাড়ি। হ্যাঁ, হাউর বাড়ি চলে গেছে। এটা করা যাবে না। পৃথিবীর কোন মানুষকে দিয়ে কি বাপ মার তুলনা করা যাবে? আসতে বলবেন না, তুলনা করা যাবে? যাবে না। তাহলে আল্লাহ তাআলা দেখেন বাপ মার পজিশনটাকে কত ঊর্ধ্বে রেখেছেন। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তাআলা এখানে কার প্রসঙ্গ টেনেছেন? আব্বা আম্মাকে এখানে টেনেছেন। তাহলে সবার বাড়িতে আব্বা আম্মা আছে না নাই? তাহলে ইবাদত করা আল্লাহর, এটা কার হক? বাপ মার সেবা করা এটা কার হক? তো প্যাঁচ লেগে গেল দেখতেছি। আচ্ছা, ইবাদত করব আল্লাহর, এটা কার হক? বাবা মার খেদমত করবো, এটা কার হক? বাবা মার হক। এই হক আদায় করা কি সুন্নত নাকি নফল? বাপ মার হক আদায় করা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, ফরজ। আচ্ছা, এখন একটা প্রশ্ন, স্বামী স্ত্রীকে দেখবে না স্ত্রী স্বামীকে দেখবে? দেখার দায়িত্ব কার? খরচ দেওয়ার দায়িত্ব কার? স্বামীকে, স্বামীর জন্য স্ত্রীকে দেখা ফরজ, স্ত্রীকে দেখতে হবে। এটা ফরজ করেছেন কে? আসতে বলবেন না কে? আচ্ছা, আব্বা আম্মার খেদমত করা, তাদের হক আদায় করা, এটাও ফরজ। কিন্তু যদি 4-5 জন ভাই থাকে, যদি এক ভাই কাছে রেখে বাপ মার যদি খেদমত করতে পারেন, সব ছেলের কাছে তার যাওয়া সম্ভব না একসাথে, একজন যদি আদায় করতে পারেন, তাহলে কি 4 জনের পক্ষ থেকে একজনকে হক আদায় করতে পারে না? পারে। তার বাপ মার হক কিন্তু 24 ঘন্টা ফরজ নয়। যদি কেউ দেখার না থাকে অন্য কোনো ভাই, তখন তার উপর এটা ফরজ। কিন্তু স্ত্রীর হক আদায় করা কতক্ষণ ফরজ? কি 2 ঘন্টা? কয় ঘন্টা? না বউ আরেকজনের হবে নাকি মাঝে মাঝে? রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বইয়ের হক কি কোনো অংশে কম? না, বইয়ের হক কিন্তু কম। এই বেশি না, আবার বেশি কয়, দেখছেন? একজন কইছে বেশি। বইয়ের হকও আছে, বাপ মার হকও আছে। বইয়ের হক আদায় না করলে গুনাহগার হতে হবে আপনাকে। আবার আব্বা আম্মার হকও যদি আপনি আদায় না করেন, গুনাহগার হতে হবে, কোনো সন্দেহ নাই। তবে একটা কথা বলে ফেলি, বিশেষ করে বিবাহিত জীবনে যারা গিয়েছেন, শাশুড়ির সাথে ছেলে বউয়ের সমস্যা হয় কি হয় না?
বাঁশখালীতে মনে হয় খুব একটা হয় না, লেগে যায় নাকি? মাঝে মাঝে কান্না জড়িত কণ্ঠে আমাদের কাছে এসে বলেন, হুজুর খুব মুসিবতে পড়ছি। কি? বউ নিয়ার মা নিয়া। দুইজন দুইজনকে দেখতে পারে না, দুজন দুজনকে সহ্য করতে পারে না। কি করব কোনো উপায় পাই না। এই ক্ষেত্রে রাগ দরকার না ধৈর্য দরকার? আসতে বলবেন, রাগ দরকার না ধৈর্য দরকার? ধৈর্য দরকার। এটা এমন একটা জায়গা যেখানে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। মা যদি ভুলও করেন আপনি কিছু বলতেও পারবেন না, বললে নারাজ হবে। কার অফিস বলেন? আবার বউকে আপনি ধমক দিবেন, সেখানে সেই বউটা তো আবার সন্তানের মা। আপনার ছেলে আপনার মেয়ের মা, সেও তো সন্তানদের মা, তারও দাম আছে না নাই বলেন? এই জায়গায় ব্যালেন্স করে চলতে হবে। মার উপরে রাগ করে বউকে মারা যাবে না, আবার বউর উপরে রাগ করে মাকেও কোনো কর্কশ ভাষায় কথা বলা যাবে। ম্যারেজ লাইফ ম্যানেজ করতে হবে। এই জায়গায় ধৈর্যের পরিচয় দেবে স্ত্রী না স্বামী? স্ত্রী। কে ধৈর্য ধরবে বলেন? দেখছেন ছোট ছোট বাচ্চাকে স্বামী স্বামী। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আসুন দোয়া করি নাকি? শেষ করব না আলোচনা? চলো হুজুর মরুক। আয়াত শেষ হয়নি তো? হ্যাঁ দেখছেন ধরে ফেলছেন আপনি যেটা বলছেন ওইটা তো শেষ হয়নি। আয়াত শেষ হয়নি। উপায় আছে এই এলাকায় আওয়াজ করতে আসলে? এখানে যে ফাঁকি দিয়ে যাবেন কোনো উপায় নাই তো। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। তিনটা হক। এক নম্বর হক হচ্ছে কার হক? আসতে বলবেন না, কার হক? নাম্বার 2 হচ্ছে বাপ মার হক। এখানে আল্লাহ তাআলা এরপরে, আমি পরের হকের কথা আগে কিছু বলে ফেলতেছি, বুঝলেন? পরের হকের কথা একটু আগে বলতেছি। অবিদিল কুরবার মধ্যে কিন্তু কি নিকটবর্তী আত্মীয়, সন্তান, স্ত্রী, ভাই, বোন আছে না নাই? বউ আছে না নাই? আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ তাআলা স্পেশালি বাপ মাকে স্পেশাল করে দিয়েছেন। নাম ধরে বলে দিয়েছেন, নাম বসায়া দিয়েছেন। খবরদার বাপ মার সঙ্গে তোমরা নাফরমানি করবা না, খারাপ আচরণ করবা না। লক্ষ টাকা খরচ করে তুমি হজে গেছো, ওই জায়গায় জান্নাত খুঁজে পাবা না। ঠান্ডা জায়গায় তুমি ওযু বানায়া, ঠান্ডা পানিতে ওযু বানায়া নামাজ পড়তেছো, সেখানে তোমার জান্নাত নিশ্চয়ই আছে, এটা তুমি বলতে পারবা না। কিন্তু আল্লাহর রাসূলের হাদিস, তুমি যদি জান্নাত খুঁজতে চাও, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাতের ঠিকানা রয়ে গেছে তোমার মার পায়ের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। সুই হাদিসের আলোকে এই কথাটা বললাম। লক্ষ টাকা হজ করেছেন, খরচ করে কষ্ট করে নামাজ পড়লাম, সেজদা দিলাম, কিন্তু আমার আব্বা আম্মা আমার পরে নারাজ হয়ে গেছেন, কোনো লাভ হবে না। বাপ মার হকটা আদায় করতে হবে। 16 আনা। একজন মাযুর সাহাবী নবীর কাছে এসে বলছেন, হুজুর আমি তো মাযুর, আমি যুদ্ধে যেতে পারতেছি না। ইন্নী উরিদুল জিহাদ আশতাহিল জিহাদ, আমি জিহাদে যেতে চাই। রাসূল বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার আব্বা মা বেঁচে আছে নাকি? হ্যাঁ বেঁচে আছে। যাও বাপ মার খেদমত করো, জিহাদের সওয়াব পেয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মার খেদমতের দাম এত বেশি। হারিসা বিন নু'মান দুনিয়াতেই বেঁচে আছেন, নবীজি মেরাজে চলে গেছেন, জান্নাতের মধ্যে হারিসা বিন নু'মানের কণ্ঠ শুনতে পেলেন। দুনিয়াতে এসে বলছেন, হারিসা বিন নু'মান, জান্নাতে তোমার কণ্ঠ শুনে আসলাম, অথচ তুমি দুনিয়াতে আছো, কি আমল করো তুমি? হারিসা কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর দুনিয়াতে স্পেশাল কোন আমল আমার নাই, তবে এই দুনিয়াতে আল্লাহর পরে নবীর পরে সবচেয়ে বেশি দাম দিয়ে আমার আব্বা আম্মাকে। জোরে কোন সুবহানাল্লাহ। 10 বছর আগে এই দেশে শিক্ষার যে হার ছিল, সেই শিক্ষার হার যা ছিল তার চেয়ে এখন শিক্ষার হার কমছে না বাড়ছে? বেড়েছে। কিন্তু বাপ মার সেবার হার কমছে না বাড়ছে? কমে। শিক্ষার মধ্যে ত্রুটি ভেজাল আছে না নাই? ধর্মীয় মূল্যবোধের কোনো শিক্ষা নাই, ইসলামী শিক্ষার যথেষ্ট অভাব আছে না নাই বলেন? আচ্ছা, আমার ভাইরা, রাসূল বলেন, রাগিমান ফুহু, ওই লোকের নাক ধুলায় মলিন হয়ে যাক। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ
কোন মহিলা কোন লোকের কথাগুলো বলছেন? রাসূল বলছেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি তার জীবদ্দশায় আব্বা অথবা আম্মা একজন অথবা দুইজন কি পাওয়ার পরেও যে ব্যক্তি তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার নাকটা ধুলায় মলিন হয়ে যাক। অতএব যার বাড়িতে আব্বা আম্মা আছে, নিশ্চিত আব্বা আম্মাকে খুশি করতে পারলে আরো শাজিম খুশি হয়ে যাবে। এটা হাদিস, সহিহ হাদিস। এই শিক্ষাগুলো সিলেবাসে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? এই হক সম্বলিত আয়াতটা আমার কাছে খুবই প্রয়োজনীয় মনে হয়। আজকে সমাজে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে হলো হক। কি নষ্ট হচ্ছে? হক। আল্লাহর হক আমরা আদায় করব, পিতামাতার হক আমরা আদায় করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 সংক্ষেপে বান্দার হক। কিসের হক? আল্লাহর হক, পিতামাতার হক, বান্দার হক। এই বান্দার মধ্যে আল্লাহ তাআলা এখানে কয়েকটা ক্লাস করেছেন, কয়েকটা শ্রেণীবিন্যাস করেছেন। প্রতিবেশী, নিকটতম, দূরতম, এতিম, মিসকিন, পথিক, আল্লাহ তাআলা সবগুলোকে একসঙ্গে জোড়ায়া দিয়েছেন। এক কথায় বান্দার হক নষ্ট করা যাবে না। এতিমের মাল মেরে খাওয়া যাবে না, বোনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বাসখালীতে নাই, আছে নাকি? বাপ মারা গেছে এক যুগ আগে, বাবার সম্পত্তি বোনকে বুঝায় না দিয়া সেই জমির ধান গোলা ভরে ফেলে, বোনের অংশে জমি ধান লাগায়া ভাইগুলো মেরে মেরে খাচ্ছে। বছরে 2 বার দাওয়াত দিয়ে সেটাকে জায়েজ করার চেষ্টা করে। কয়বার দাওয়াত দিয়া? বছরে 2 বার দাওয়াত দেয়, বোনকে নিয়ে আসে, পিঠা টিঠা খাওয়ায়া পাশে বসায়া বলে বোন শোনো, একটা ওয়াজ শোনো, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজ করতেছে? এটা কি কোরআন থেকে আসছে না শয়তান থেকে আসছে? অংশ নিলে ধ্বংস। এগুলো সব বান্দার হক। তোর নামাজ কবুল হবে না, বান্দার হক নষ্ট করেছে, তোমার কোনো ইবাদত কবুল হবে না, তোমার তওবা কবুল হবে না। ঠিক কি না? তওবা কবুল হবে না। এতিমের মাল মেরে খাওয়া চাচা তো পাশখালীতে নাই, আছে না? আছে। কোনো হক নষ্ট করা যাবে না। এই আয়াত এটাই বলছে, তোমার হক পরিপূর্ণ আদায় করো। হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহর দরবারে মাফ হবে না। আল্লাহ তাআলা তুমি সবাইকে বোঝার তৌফিক দাও।